كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল হাদিদ এর 20 এবং 21তম আয়াত তেলাওয়াত করেছি 27 পারার 19 নম্বর পৃষ্ঠা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষকে একটা বিশেষ সবক প্রদান করেছেন। আমাদের এই দুনিয়াবী জীবন এটা মৌলিকভাবে একটা ধোঁকার বস্তু। এই পুরো দুনিয়ার জীবনটাই হলো ধোঁকা। এই কথাটা এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে ব্যাখ্যার সাথে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা এই দুনিয়াতে আসার পরে আর মৃত্যু পর্যন্ত দুনিয়ার জীবন আমরা যেভাবে কাটাই, দুনিয়ার জীবনের যতগুলো ধাপ অতিক্রম করি, এই প্রতিটি ধাপকে আলাদা আলাদাভাবে উল্লেখ করে কিভাবে এটা আমাদেরকে ধোঁকাগ্রস্ত করে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মানুষ দুনিয়াতে আসার পরে প্রথম পর্যায়ে কিছুদিন তার জীবনের চাহিদা ধরন এক ধরনের থাকে, এরপরে কিছুদিন পরে আবার পরিবর্তন হয়, আবার কিছুদিন পরে আরেক রকমের হয়, আবার কিছুদিন পরে আরেক রকমের হয়। এই কি ধাপ অতিক্রম হতে পারে। চাহিদার পরিবর্তন হলে পেছনের চাহিদা একেবারেই তুচ্ছ মনে হয়। এইসব সবিস্তারে আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনা করেছেন। এই যে আমরা মানুষ, এটা কিন্তু আমাদের প্রকৃত মানুষ না যা দেখা যায়। আমরা জানি যে হাত, পা, চোখ, কান, নাক এই সব মিলিয়ে একটা মানুষ। দুইটা পা আছে, হাত আছে, চোখ দুটো ভালো, কান ভালো, নাক, জিহ্বা, এরপরে চেহারা। এই যে আকৃতি দেখি, এই দেখলে আমরা মনে করি পূর্ণাঙ্গ মানুষ। যার হাত নাই অথবা পা নাই তাকে মনে করি হলো নাকেস মানুষ, পূর্ণাঙ্গ মানুষ না, শরীরের বড় একটা অঙ্গ নাই, অঙ্গহীন মানুষ। আসলে এই অঙ্গ প্রত্যঙ্গ এই পুরো থাকার পরেও এটা হলো অসম্পূর্ণ মানুষ।
এটা পূর্ণাঙ্গ মানুষ না। এটা বোঝার জন্য আমরা যদি একটা কথা চিন্তা করি, মনে করেন কোনো মানুষের পা থেকে মাথা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দ্বারা পূর্ণাঙ্গ মানুষ দেখা যায়, এর কোনো একটি বড় অঙ্গ স্থায়ীভাবে কারোর অসুস্থ হয়ে যায়, এরপরেও এই লোকটা এই দুনিয়াতে চলতে পারে। কারোর এক পা নাই, চলতে অসুবিধা নাই, সাময়িক অসুবিধা হলেও দুনিয়াতে চলতে পারে কোনো না কোনোভাবে। এক পা নাই, বগলের নিচ দিয়ে একটা লাঠি দিয়ে এরপরে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, চলতে পারে। দুই পাই নাই, তাও চলতে পারে। দুই পা না থাকলে কি সেই দুনিয়া থেকে চলে যাবে? যদি রুহ থাকে তাও চলতে পারে, হুইল চেয়ারে চলবে, কেউ তাকে ঠেলে ঠেলে চালাবে, অনেক সময় তো নিজে নিজেও চলে। দুই পা নাই, এরপরে ওই অটো গাড়ি আছে, নিজে নিজে ঘোরায় ঘোরায় চালায়, ভিক্ষা টিক্ষা করে চলে না, এরকমও আছে অনেক মানুষ। হাতও নাই, বিছানায় শুয়ে আছে, তারপরেও আছে, দুনিয়ার খাবার দাবার খেতে পারতেছে, এই দুনিয়াবি বাতাস গ্রহণ করতে পারতেছে, দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করার যোগ্যতা আছে। একজনের যদি তাও না থাকে, চোখও নাই, কিছুই দেখে না, নাকও নাই, ঘ্রাণ নেওয়ার শক্তি নাই, জিহ্বা নাই, স্বাদ গ্রহণের কোনো যোগ্যতাই নাই, কানেও কিছুই শোনে না, তাইলে তার আছে কি? চোখ নাই, চোখ দিয়ে দেখার ক্ষমতা নাই, কান দিয়েও শোনে না, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারে না, জিহ্বায় স্বাদ গ্রহণ করার শক্তি নাই, হাত দিয়ে ধরার শক্তি নাই, হাত নাই, পাও নাই, কিন্তু রুহ আছে, জীবন আছে। এইভাবে যদি কেউ 5 বছর 10 বছরও থাকে বিছানায় শুয়ে, তাহলে পৃথিবীর কেউ কি বলবে যে এই লোকটার দুনিয়াতে কিছুই নাই, ওনাকে মাটি দিয়ে আসো? বরং এই দুনিয়াতে তার অরিস যারা আছে তারা সাধ্য মতো তাকে চেষ্টা করবে, তার খেদমত করবে। সর্বশেষ কিছুই যদি না থাকে, কেউ খেদমত না করে, তাও দুনিয়ার অক্সিজেন ফ্রি ফ্রি পাবে, অসুবিধা নেই। 5 বছর থাকলে 5 বছর ধরেই পাবে। তাইলে বোঝা গেল যে এই পা থেকে মাথা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যা দেখা যায়, এটাই পূর্ণাঙ্গ মানুষ না। এটা না থাকার পরেও মানুষ আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি উল্টা হয়, পাও ভালো, হাতও ভালো, কানও ভালো, চোখেও দেখে, মুখেও খেতে পারে, জিহ্বাও ভালো, স্বাদ নিতে পারে, কানে শ্রবণ শক্তি এত, ওই প্রায় 10, 20, 30 হাত দূরে একজন কানে কানে কি বলে ওইটা কানে চলে আসে, শুনে ফেলে। আবার বিলের ডাঙ্গার এই কোনায় দাঁড়াইলে ওই কোনায় কে আছে এটা দেখে চিনতে পারে, এত পাওয়ার। এখনও 60-70 বছর বয়স, এখনও দেখে দেখে পত্রিকা পড়তে পারে, কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে। তাহলে তো ভালো মানুষ, স্পষ্টভাবে কথা বলতে পারে, দাঁত ভালো, গরুর গোশত চাবায়, হাড় টাড় খেয়ে ফেলে এখনও, তাহলে সবই ভালো। সব 1 ঘন্টা আগ পর্যন্ত ভালো ছিল, কিন্তু এই 1 মিনিট আগে সামান্য একটু অসুবিধা হয়েছে। সবই ঠিক আছে, একটু আগে হাইটে আসছে 2-3 কিলোমিটার, হাতও শক্তি 1-1.5 মণ একা উঠায় ফেলে, ভালো আছে, সবই ভালো, কিন্তু 1 মিনিট আগে সামান্য একটু অসুবিধা হয়েছে, ওটা ধরার মধ্যে না। সেটা কি? ওটা দেখা যায় না। আজরাইল আইছিল, আইসে ওই যা দেখা যায় না ওটা নিয়ে চলে গেছে। কি হয়েছে এবার? কোনো অসুবিধা আছে? পাও তো ভালো, হাতও এখনো আগে 1 ঘন্টা আগে যা দেখছিলাম তাই আছে, চোখ উল্টাইলে মনে হচ্ছে যেন সব আগের মতোই দেখতেছে, কোনো লাভ আছে? আজরাইল আইসে ওই সামান্য একটা জিনিস নিয়ে গেছে, ওটা দেখা যায় না। এবার কি উনি আব্দুর রহমান না আব্দুর রহমানের লাশ? তাহলে নামই পাল্টে গেছে। তাহলে বোঝা গেল যে এই পা থেকে মাথা পর্যন্ত যা আমরা মানুষরূপী দেখি, এটা আসল মানুষ না, এটা হলো নকল মানুষ। আর আসল মানুষ ভিতরে থাকে, যেটা দেখা যায় না। ওইটা নিয়ে গেলে আসল মানুষের দাম নাই কোনো, আসল মানুষ শেষ। এটা হলো আসল মানুষের আত্মা, রুহ, এটা হলো মানুষ। আর যা দেখি এটা ওই মানুষের আকৃতি। তাহলে আকৃতির দাম বেশি না আকৃতির যা দেখা যায় না ভেতরে, বুকের ভেতরে থাকে রুহ, এটার দাম বেশি? রুহের দাম বেশি। এই বিষয়টা আমাদের খুব দৃঢ়ভাবে সব সময় দিলে রাখতে হবে যে রুহের দাম বেশি।
রুহের দাম বেশি এটা আমরা বুঝি যখন আমাদের সামনে একজন মারা যায়, তখন অনুভব করি কিছুটা, যে এই লোকটারে গতকাল দেখলাম, আজকে এই লোকটা সবই ঠিক আছে কিন্তু চলে গেল, নাই উনি আর। এখনও তো আছে উনি শোয়া, এরপরেও বলি নাই। নাই মানে ওনার বডি আছে কিন্তু উনি নাই, এটাই তো অর্থ। বডি আছে কিন্তু উনি নাই। তা আমারও তো আগামীকাল এরকম হতে পারে। আমাদের এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি ছিলেন, এই পাশে বাড়ি, উতার কাজী, মরহুম উতার কাজী, চেনেন সবাই। উনি গতকালকে মারা গেছে। গতকালকের আগে উনি ভালো ছিলেন, ওনার হাত পায়ের দাম ছিল। কালকের পরে আর ওনার হাত পায়ের এই দুনিয়াতে কোনো মূল্য নাই। ওরকম অবস্থা আমারও হবে, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। ওরকম অবস্থা আপনারও হবে, আমারও হয়ে যাবে, যে আজকে পর্যন্ত আমাকে সবাই আমার নাম ধরে ডাকবে। আগামীকালকে যখন আমারও আসল মানুষটা আজরাইল নিয়ে যাবে, তখন আমাকে আমার লাশ বলবে, আমাকে আর আমি বলবে না। এরপরে আমাকে দাফন করে আসবে, আমার সুরাত বডি সহ এই দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত এই আয়াতের মধ্যে এই কথাগুলি মানুষকে খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যার সাথে বুঝিয়েছেন, যে মানুষ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর, তোমাদের যে মানুষের সুরাত দেখে যে সুরাত নিয়ে তোমরা এই দুনিয়াতে এসেছো, এই সুরাতটা যে আসল না। এই সুরাত পেয়ে, এই গঠন পেয়েই তোমরা খুশি হয়ে পরকালকে ভুলে যাও, অথচ এটা যে আসল না, এটা যে ধোঁকার বস্তু। তোমরা চিন্তা করলে, তোমাদের জীবনের প্রতিটি ধাপ নিয়ে চিন্তা করলে তোমরা নিজেরা বুঝতে পারবে। একজন মানুষ দুনিয়াতে আসার পরে প্রথমে তার শিশু জীবন হয়। শিশু জীবন, এই শিশু জীবন কয় বছর পর্যন্ত থাকে? শিশুকাল 6-7 বছর পর্যন্ত, না? তো এই সময় পর্যন্ত শিশু জীবনের যে চাহিদা থাকে, এই চাহিদা শিশু জীবন পার হয়ে যখন কিশোরে পদার্পণ করে, ওই চাহিদা ঠিক থাকে না, বরং পিছনের কথা মনে করায় দিলে লজ্জা পায়। শিশু জীবনে মানুষ খেলাধুলা করে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ খেলাধুলার কথাই বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। লাইব মানে খেলাধুলা করা, আর লাহবুন মানেও খেলাধুলা করা। দুই খেলাধুলার মধ্যে পার্থক্য আছে। একটা খেলাধুলা যার অর্থ আছে, অর্থবোধক খেলাধুলা, ঠগা জিতা আছে, মনে অর্থ আছে। আর এক খেলাধুলা যার কোনো হার জিত নাই, অর্থ টর্থ নাই, এমনি খেলাধুলা। এই খেলাধুলার অর্থ শুধু সে নিজেই বোঝে, আর কেউ বোঝে না। একজন বাচ্চা শিশু মায়ের কোলে আছে, অথবা এই হাঁপুর হাঁটতে পারে, এখনও হাঁটা শিখে নাই, বা হাঁটা শিখছে, এই দুনিয়াবি বুঝ তার ব্রেনে এখনও আসে নাই। এই ছেলে মেয়েকে খেলাধুলার জন্য ফুটবল কিনে দিলে কাজ হবে না। এই ফুটবলের খেলার অর্থ বোঝে না। তাকে ব্যাট বল কিনে দিলে ক্রিকেট খেলার অর্থ বুঝবে না। তাকে একটা র্যাকেট আর ফিদার কিনে দিলে ব্যাডমিন্টন খেলা বুঝবে না। সে বুঝবে হাতে একটা ঝুনঝুনি কিনে দেবেন, এরকম বাজাবে। এই ঝুনঝুনি খেলায় এটার কি কোনো ঠগা জেতা আছে? এটার কোনো অর্থ আছে? এই ঝুনঝুনিটা যদি হাত থেকে আপনি নিয়ে যান, তাইলে তার মন এত খারাপ হবে, এত কান্নাকাটি করবে, মনে হবে যেন তার জীবন নিয়ে গেছে। এরপরে এই ঝুনঝুনি নিয়ে তাকে ভালো অর্থবোধক একটা খেলা র্যাকেট একটা হাতে দিবেন, এতে খুশি না, এটা বাজে না, এজন্য খুশি না। তাকে ক্রিকেট খেলার ব্যাট একটা হাতে দিবেন, 2 বছরের বাচ্চা, খুশি না এতে। তাকে ওই ঝুনঝুনিটা দিতে হবে যার কোনো মর্ম নাই, এটাই দিতে হবে। যখন 7, 8, 9 বছর বয়স হয়ে যায়, কিশোর বয়সে পৌঁছায়, 10-12 বছর হয়, তখন সে একটু বোঝা দেয়, ব্রেনের মধ্যে আর একটু পরিপক্কতা আসে। এখন একটু অর্থ বোঝা শিখছে। এখন ওই ঝুনঝুনি খেলা তো পছন্দ করেই না, বরং যদি বলা হয় তুমি তো ছোট বয়সে এই খেলছো, এটা নিয়ে গেলে খুব কান্নাকাটি করতে, তখন বলবে কি কয়, এটা কি হয় নাকি? আমি এই খেলা খেলতাম, নিজের চিন্তা করে লজ্জা পাই, না আমি এটা করি নাই, এরকম মনে হবে। তখন মনে হবে আমার শিশু জীবনের যে চাহিদা ছিল ওটা ধোঁকা, অনর্থক, কি করছি আমি? এটা এই ঝুনঝুনি খেলছি আমি,
আমার মাথায় তো কোনো গেলুটেলু ছিল না, এরকম মনে হবে। নিজের পিছনের জীবন স্মরণ করে ওটা যে ধোঁকা ছিল এটা নিজে বুঝতে পারবে যে আসলে ওই সময়ের ওটা ভুল ছিল আমার। ঠিক আবার এই যুবক বয়সের চাহিদা আর একটু সামনে যাবে, খেলাধুলায় খুব মজে যাবে, 20-25 বছর বয়স হয়ে যাবে। এই সময় তার মধ্যে জৈবিক একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি হবে, তা সৃষ্টিগতভাবেই তৈরি হবে। এই বয়সে তখন খেলাধুলার যে একটা বিশেষ নেশা ওটা কমে যায়, অনেকটা কমে যায়। তখন আর একটা নেশা তৈরি হয় দিলের ভেতরে, এটা হলো সাজসজ্জার নেশা। তখন নিজেকে সাজসজ্জার প্রতি আকৃষ্ট করতে মনে চায়, নিজেরে সাজায় গুছায় উঠাতে মনে চায়, অন্যের প্রতি নিজেকে আকৃষ্ট করার মনোভাব তৈরি হয়। ভালো একটা পোশাক কিনবে, প্যান্ট শার্টটা যাতে ভালো হয়, যারা পাঞ্জাবি পরে নতুন একটা পাঞ্জাবি ডলায় টলায় গায়ে দিয়ে, এরপরে সানগ্লাস ট্লাস পরে বারবার আয়নার কাছে যে চেহারাটা একটু দেখে, ক্রিম ট্রিম মাখায়, কত সুন্দর দেখা যায়, অন্য যাতে তার প্রতি আকৃষ্ট হয়, এই ধরনের মনোভাব 20-25-এর পরে একটু বেশি তৈরি হয়। তখন পিছনে যে খেলাধুলার জন্য পাগল হয়ে থাকতো, মাটি চুটি মাখায় দিনভর মাঠে পড়ে থাকতো, ওইটা মনে পড়লে লজ্জা লাগে, মনে হয় ওইটা ধোঁকা ছিল। আমি নিজেরে পরিপাটি করে রাখার প্রতি আকর্ষণ বেড়ে যায়। এটা কিন্তু মানুষের স্বভাবগতভাবেই তৈরি হয়। এরপরে যখন কিছুদিন পরে 30-35 বয়স হয়, বিবাহ শাদী করে, কারো সন্তানাদি হয়, তখন আর খেলাধুলার আকর্ষণ থাকে না, একবারেই কমে যায়। নিজেরে সাজায় গোছায় পরিপাটি করে রাখার এই আকর্ষণও তেমন থাকে না, এটা কমে যায়। এটা চিন্তা করে দেখেন তো, তখন আকর্ষণ বাড়ে, নিজের ক্যারিয়ার ভালো গঠন করতে হবে। এই ক্যারিয়ার গঠন করতে হবে, ভবিষ্যৎ ভালো হবে, ভবিষ্যতের একটা বিশেষ আকর্ষণ দিলে আসে। সন্তান সন্ততি হবে, ছেলেমেয়ের লেখাপড়া করায় উন্নতি করতে হবে, ধন সম্পদ ছেলেমেয়ের জন্য রেখে ধন সম্পদ বাড়াতে হবে, ভালো গাড়ি করব, বাড়ি করব, এই যদি একটা ভবিষ্যৎ স্বপ্ন, ক্যারিয়ার উন্নত করার স্বপ্ন, এটা তৈরি হয়। তখন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ এইভাবেই বলছেন। এইভাবে কিছুদিন কাটে, এরপরে একটা বয়স হয়, তখন আর নিজের কিছু করার ক্ষমতা থাকে না, নিজে ইচ্ছা করলে সম্পদ অর্জন করার শক্তি থাকে না, নিজে কামাই করে কিছু অর্জন করবে এই ক্ষমতাও থাকে না, বুড়া হয়ে যায়। এই বুড়া বয়সে এই বৃদ্ধ বয়সে তখন আকর্ষণ আসে, নিজের কিছু কামাই করার ক্ষমতা থাকে না, এরপরেও নিজের ধন সম্পদের প্রতি লোভ বাড়ে, চাইলে নিজে পারে না, তারপরেও লোভ বাড়ে। এটা হলো পঞ্চম ধাপ জীবনের। এই 5 ধাপে একজন মানুষের জীবন কাটে। এই 5 ধাপের প্রতিটা ধাপই এক একটা যায়, পিছনেরটারে তুচ্ছ মনে হয়, মনে হয় যে ধোঁকা ছিল, এখনকারটাই আসল। একজন বুড়ো বয়সের মানুষ, তারা যদি বলেন চাচা চলেন একটু সিনেমা দেখে আসি, আকর্ষণ থাকে, চলেন মাঠে যাই, আপনারা বেডে নামায় দেবানি, চলেন, আকর্ষণ আছে। তখন আকর্ষণ একটাই, দৌড়, তোরা এত সময় নষ্ট করিস না, এই খেলাধুলার মধ্যে সময় নষ্ট করে লাভ নাই। বয়ান করে যুবক ছেলেবেলেদের যে পড়ালেখা কর, ভালো মানুষ হ, ভালো চাকরি বাকরি কর, কাজে লাগবে, এই খেলাধুলা করে কোনো লাভ নাই। উনি কিন্তু সারাদিন মাঠে পড়ে থাকতো, ওইটাকে এত খারাপ মনে হয়, এখন ছেলেপেলেদের ওইটা না করার ব্যাপারে বয়ান করে। তার মানে পিছনেরটা যে ধোঁকা ছিল এটাও এখন ওনার কেটে যাওয়ার পরে বুঝে আসছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ধাপের ধোঁকা সম্পর্কে আলোচনা করে এরপরে 6ষ্ঠ ধাপের কথা আল্লাহ বলেছেন। 6ষ্ঠ ধাপটা হলো মৃত্যুর পরে হবে, হাসরের ময়দানে। ওখানে যে যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন এবার স্পষ্টভাবে বলতে থাকবে যে আল্লাহ ইলা আজালিন করিব, আল্লাহর কাছে বলবে আল্লাহ সামান্য একটু সময় দেন, আর একটু, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। বলবে আল্লাহ একটু সময় দেন, একদিনের যে 24 ঘন্টা আছে, আমি যদি আর দুনিয়াতে যেতে পারি,
এই 24 ঘন্টার প্রতিটা মিনিট, প্রতি মিনিটের 60 সেকেন্ডের প্রতিটি সেকেন্ড আমি একমাত্র আল্লাহর জন্যই ব্যয় করব। একটা দিন দেন। আল্লাহ বলবে আর 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। 60 বছর দিয়েছি সময়, 70 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি। এই 80 বছরে যা করছো ওইটুকুর উপরে ফয়সালা হবে, আর সময় দেওয়া হবে না। কোরআনে কারিমের আমাদের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোইকে স্পষ্ট বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। নিশ্চয়ই তোমাদের এই দুনিয়ার জীবনের প্রাথমিক দুটি স্তর হলো খেলাধুলায় কাটে, ওয়া জিনাতুন, তৃতীয় স্তর কেটে যায় সাজসজ্জা করতে গিয়ে, ওয়া তাফাখুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, চতুর্থ স্তর কাটে ধন সম্পদ, সন্তান সন্ততি, নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের উপর গর্ববোধ করতে, অহংকারী করতে। পরবর্তী জীবন কেটে যায় ভবিষ্যতে কি রেখে যাব এই পরিকল্পনায়। জীবনটা এইভাবে ধোকায় কেটে যায়, যেমনিভাবে আল্লাহ উদাহরণ দেন, কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। যেরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহর প্রেরিত আসমান পাঠানো, আল্লাহর বর্ষণকৃত এই বৃষ্টির পানিতে কৃষকের সবুজ শ্যামল ফসল, এগুলো সবুজ শ্যামলে পরিণত হয়, শস্যগুলো সবুজ বর্ণের হয়ে যায়, ধানগুলো সবুজ বর্ণের হয়ে যায়, তখন আ'জাবাল কুফার, কৃষক এই ফসল দেখে খুব খুশিতে আবেগ আপ্লুত হয়ে যায়, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। আবার একদিন এই ফসলগুলো কিছুদিন পরে আস্তে আস্তে করে পেকে যায়, ধানগুলো হলদে বর্ণের হয়ে যায়। কৃষক তখন বুঝে ফেলে যে এটা কাটার সময় খুব নিকটে চলে আসছে, ধানগুলো কেটে ফেলে। আবার এগুলোকে বাড়িতে নিয়ে যেয়ে উঠানের মধ্যে রেখে গরু দিয়ে মলন মলে এগুলোকে একেবারে গরুর পায়ের নিচে দিয়ে পিষ্ট করে ধান আলাদা করে, সেই ধানের সবুজ গাছগুলো একসময় সবুজ ছিল, সেই গাছগুলোই এখন হলদে হয়ে এগুলোকে পিষণ করে একবারে আবার খড়কুটা বানিয়ে ফেলে দেয়, অথবা গরুর পেটে দিয়ে দেয়। এগুলো যেমন একেবারেই বেদামি হয়ে চলে যায়, ঠিক মানুষের জীবনটাও ওরকম। শিশু জীবন থাকে, মনে হয় যেন সবুজ শ্যামল, কিছুই করা লাগবে না, আমার খেলাধুলা করেই শেষ হয়ে যাবে। আবার যুবক হয়, মনে হয় যেন আর কিছুই করা লাগবে না, এটা খুব সুন্দর, খেলাধুলা করে সাজসজ্জা করে শেষ করে দেব। আবার আসে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন করে গাড়ি বাড়ি করে উন্নত জীবনযাপন করেই শেষ হয়ে যাবে, আর ভবিষ্যতে কিছু নাই। এইভাবে করে জীবনই এক সময় শেষ হয়ে যাবে। হলদে হয়ে যখন পেষণ করে ফেলে দিবে, পরকালে গিয়ে মনে হবে আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। মনে হবে যেন পিছনে যা করেছি সবই ধোঁকা ছিল, এগুলো কোনো কাজে লাগে নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, তোমার পুরো জীবনটাই তোমাকে এইভাবে ধোঁকাগ্রস্ত করে পরকাল থেকে ফেরায় নিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, দুনিয়ার ধোঁকা সম্পর্কে অনুধাবন করে দুনিয়ার ধোঁকার থেকে বেঁচে পরকালের প্রতি দিলকে আকৃষ্ট করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।